আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল সবাইকে। এই তো আমার ঘরের অবস্থা, এখনো বিছনাদারি উঠানো হয়নি, এখন অনেক সকাল। তো আমি উঠে গেছি, আমার যেহেতু রান্না আছে। এই তো আমার ঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিলাম আর কি। যা, তো পরে আমি গুছিয়ে নিব। তো এখন চলে যাচ্ছি আমি রান্নাতে। আমার এই ঘরে মশারি এখনও খোলা হয়নি, তো আমি এখন চলে যাচ্ছি রান্নাতে। আমি আজকে যা রান্না করব, আমি যেহেতু সকাল সকাল আজকে উঠেই গেলাম, তো চিন্তা করলাম আজকে একটু খুদের ভাত রাঁধতে। তো খুদের ভাত রান্না করার জন্য আমি এখানে চাল আর খুদের চালটা আর হচ্ছে ডাল ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি। আমি একটু অল্প একটু আলু কুচি আর কি দিব খুদের ভাতের সাথে একটু আলু কুচি দিলে ভালো লাগে খেতে। আর হচ্ছে গিয়ে আমি মুগ ডাল দিয়েই, এখন অনেক সকাল, দোকানও তেমন খোলা হয়নি, তো আমি ঘরে মুসুরির ডাল ছিল, তো মুসুরির ডাল দিয়ে আর কি ধুয়ে দিলাম। খুদের ভাত রানবো, ভর্তা হবে না সেটা কি আর হতে পারে? তো ভর্তার জন্য প্রথমে আমি এখানে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ। ডালটা দিয়ে আমি ডাল ভর্তা করব। তো ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, দেখি আর কি ভর্তা করা যায়, ঘরে কি পাই। আর এখানে খুদের ভাতটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের যা দাম, পেঁয়াজ কম দিয়েছি, আমার যতটুকু লাগবে, আরেকটু লাগতো আর কি বন্ধুরা। তো পেঁয়াজের তো এতক্ষণ দাম, এখন অনেক দাম, তো যতটুকু আর কি কমিয়ে খাওয়া যায় আর কি। আর এখানে আমি ডালে লবণ দিয়ে দিচ্ছি। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে, পেঁয়াজটাকে আমি অত ভাজবো না, যেহেতু খুদের ভাত রান্না করব। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে অত বেশি মশলা দিব না, খুদের ভাতে বেশি মশলা লাগে না বন্ধুরা। তো এখানে আমি আদা রসুন আর লবণটা দিয়ে দিলাম, আর হালকা একটু হলুদের গুঁড়া দিব কালারটা আসার জন্য। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে চালটাকে দিয়ে আর একটু কষিয়ে নিব। তো এখন ধুয়ে রাখা খুদের চালটাকে আমি দিয়ে দিচ্ছি, চাল আর ডালটাকে। এখানে আমি আলু কুচিটাও দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে কষিয়ে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো। এইটা আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ঢেকে দিব, তেমন খুদের ভাতটা হোক। আর দেখি ভর্তার জন্য কি পাওয়া যায়, একটু ঘরটার নাড়াচাড়া দিয়ে দেখি শুটকি মুটকি মিলে নাকি। তো শুটকি যদি মিলে তাহলে তো ভর্তা করবোই বন্ধুরা, আর আপনারা দেখবেন। আমার সিদ্ধ করা শেষ, তো এখন আমি ভর্তা করে নিব। ভর্তা করার জন্য মরিচটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমার খুদের ভাতও হয়ে এসেছে। তো খুদের ভাতটা আমার রান্না করা শেষ। এখন আমি ভর্তা করার জন্য মরিচটাকে টেলে নেই, আর একটু নতুন আলু ভর্তা করবো, ওটার জন্য কাঁচামরিচ পেঁয়াজ একটু কেটে নিই। এই তো মরিচটা আমার ভাজা শেষ, মরিচটাকে আমি নামিয়ে নিব। এই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব আলু ভর্তা করার জন্য। এইভাবে আলু ভর্তা করলে আলু ভর্তাটা নষ্ট হয় না, আর এইভাবে আমার থেকে ভালোও লাগে। তো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা শেষ, পেঁয়াজটাকে এখন আমি তুলে নিচ্ছি, ছিলে নিচ্ছি। তো এখন আমি ডাল ভর্তাটা আর আলু ভর্তাটা করে নিব। তো আলুর তো পেঁয়াজ আরই আমি ভেজেই নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন আমি আলুটাকে একটু চটকিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে মেখে আমি আলু ভর্তাটাকে করে নিচ্ছি। আর এখন করে নেব ডাল ভর্তা। তো এখানে ডাল ভর্তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ ডালা আর লবণ দিয়ে দিলাম, আর দিব ধনিয়া পাতা কুচি। দেখুন এটাকে আমি একটু চটকিয়ে নেব। এখানেও আমি একটু সরিষার তেল দিয়ে দিব, আমি একটু চটকিয়ে নিচ্ছি আর কি। তো দিয়ে দিলাম সরিষার তেল। এখন ভর্তাটাকে সুন্দর করে আমি একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে ছোট বোনের সাথে থাকবেন। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুরা।